ভারত যদি যুদ্ধে নামে ভয়ে কাঁপছে বাংলাদেশ। কট্টরপন্থী এই নেতার ভাষণ শুনলে আপনি অবাক হবেন। শুধু ভারতকে হুমকি দিয়েই শেষ করেনি এই কট্টরপন্থী নেতা, ফের আবার ইসকনকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন সমাবেশে। ভয়ে পেয়ে কার্যত এমন হুঙ্কার দিয়েছেন বলে মনে করছেন কূটনৈতিক মহল। অশান্ত পরিস্থিতিতে বাংলাদেশের কট্টরপন্থীদের নেতাদের মধ্যে কাজ করছে ভয়। ভারত যদি সত্যিই যুদ্ধে নামে এমন ভয় পাচ্ছেন এই নেতারা। সাম্প্রতিক প্রকাশ্য সভা থেকে কট্টরপন্থী নেতা সৈয়দ রেজাউল করিমের বক্তব্য সেই আতঙ্কের ছাপ। ভারতীয় বিরুদ্ধে হিংসার বিষ ছড়ানোর চেষ্টা চলছে বাংলাদেশে। প্রকাশ্য সভা থেকে সরাসরি হুমকি দিতে শোনা যাচ্ছে তাকে। ওই নেতা বলেন, ভারতের কালো হাত ভেঙে দিব, ভারতের এমন শিক্ষা দেব যা কোনোদিন ভাবতেও দেখিনি। কয়েকদিন আগেও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করেন ওই নেতা। তারপর প্রকাশ্যে ভাষণ দিতে শোনা গেল তাকে। শুধু ভারতকে হুমকি দিয়ে শেষ করেনি এই কট্টরপন্থী নেতা, ফের আবার ইসকনকে নিষিদ্ধ করার দাবি ঘোষণা জানিয়েছে সমাবেশ থেকে। ভয় পেতেই কার্যরত এমন হুঙ্কার দিয়েছেন বলে মনে করেছেন কূটনৈতিক মহল। তার দাবি, ভারত যুদ্ধে নামলে বাংলাদেশের প্রতিটি মানুষের ঐক্যবদ্ধভাবে ভারতকে শিক্ষা দিবে। উল্লেখযোগ্য, সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার ঘটনায় অশান্ত পুরা বাংলাদেশ। দেশের এমন অবস্থা সত্ত্বেও ভারতকে হুঙ্কার দিয়ে যাচ্ছেন এই নেতা আরও বলতে শোনা গেছে, ইসকন একটি সন্ত্রাসবাদী সংগঠন, অবিলম্বে ইসকনকে নিষিদ্ধ করার ঘোষণা করতে হবে। সন্ন্যাসী শ্রীকৃষ্ণের গ্রেপ্তারি নিয়ে গোটা বিশ্ব প্রতিবাদ জানাচ্ছে। তার মধ্যে এমন দাবি উঠেছে বাংলাদেশের মৌলবাদী থেকে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন।